এই বাড়ির জন্য অনেক কষ্ট করা হয়েছে, বিদেশে বাড়ি থাকা হয়েছে, বাড়িতে আর সহজে কেউ করতে পারে না। হ্যাঁ, বাড়ির জন্য কিন্তু লোকে অনেকই কষ্ট করে। আমরা নদীর পাড়ে গেলাম, নদীর পাড়ে থেকে আইলাম, তখন তুমি খিরে খাইতেছো। তোমার পেটের অবস্থা দেখছো, পেট ফাটে যাবো গা। হ্যাঁ, আর এই চাকুটা যদি হাতে লাগে এরকম করে বুলাইলে পরে পাতাগুলো কি সুন্দর করে বন্ধ হয়ে যায়। এরকম করে বন্ধ হয় দেখে একে আমরা লজ্জাপতি বলি। এইটা হচ্ছে বাড়ির থেকে, মানে আমাদের ঘর থেকে বেরিয়ে হয়ে এই জায়গাটা, সামনে কলা বাগান, চারপাশে দেখবেন কলা বাগান। ভুট্টা হয়েছিল, ভুট্টা তোলা শেষ। আর এর সামনে যেটা আছে এটা হচ্ছে নদী, নদীর পাড়ে আমি দেখাবো নি। হ্যাঁ, আর এই যে আমাদের বাড়ি, বাড়ির যে ছাদের যে টিন আছে, টিনগুলো হচ্ছে টাটা কোম্পানির টিন, 53 mm। আর এই ঘরগুলা অনেকে পুরোনো, এগুলোর ভিটিগুলো পাকা করতে হবে। হ্যাঁ, তা বাড়ির কাজ এখনো অনেক কাজ বাকি আছে, বাড়ির কাজ যেমন কি, হ্যাঁ, এইটা হচ্ছে বাড়ির ভিতরে। এই পাশে একটা ঘর আছে, এই পাশে একটা ঘর। আর এই প্লাস্টারটা করা হয় না, এই প্লাস্টারগুলো করতে হবে। এটা আর এই যে এগুলো তোমার ল্যান্টার ওগারা, এগুলো সবগুলো প্লাস্টার করতে হবে। আর ভিতরে একটু মাটিগুলো বেশি হয়েছিল, তাই আমরা তুলে তুলে ফেলাই দিতেছি। মাটি ফেলাই দিয়ে 2 ইঞ্চি করে আর কি, এখান থেকে 2 ইঞ্চি করে জায়গা করতেছি আমরা ঢালাই করার জন্য। হ্যাঁ, আর প্লাস্টার এখানে বাকি দেওয়া আছে, কারণ কথা ছিল যে আমরা টাইলস লাগাবো, তো টাইলস লাগাবো না, টাইলস লাগালে খারাপ হয়ে যাবে, কারণ বেশিরভাগ আমরা বাইরেই থাকি। আর এইদিকে মেশিন চলতেছে, হয়তো তার জন্য আওয়াজ শুনতেছেন আপনারা। হ্যাঁ, মাটিগুলো কিন্তু অলরেডি আমরা 2 ইঞ্চি করে ফালাই দিছি। 2 ইঞ্চি করে বেশি ছিল, মাটিটা ছিল এই অবধি। আন্দাজ ঠিক বোঝা যাচ্ছে না, ঘরে লাইটও লাগা নাই বর্তমানে। এই 2 ইঞ্চি করে মাটি আমরা এই মতো ফালাই দিলাম, এই অবধি ছিল মাটিটা, কারণ প্লাস্টার করবো দেখে খালি করতে হবে। তা মাটিটা খালি করা শেষ, ওই ঘরে এখন বাকি আছে। একটা ঘরে করলাম, আর একটা ঘরে বাকি আছে। 2টা ঘরের মধ্যে থেকে এই যে একটা ঘর, ওই পাশে ঘরের মাটি ফালানি শেষ, এই ঘরের মাটি এখনো আছে। এই মাটিটা এই অবধি, হ্যাঁ, আমাদের মাটিটা এই অবধি আছে, মানে এখান থেকে 2 ইঞ্চি মাটি কমাইতে হবে। তো এক ঘরের তো শেষ, আরেক ঘরে আছে। আর এগুলো এই যে বালু, কারণ কয়দিন থেকে বৃষ্টি হয়েছিল না, সেই বৃষ্টির কারণে বালুগুলো ভিতরে থোয়া হয়েছে। আর এই যে টিন, এটা টাটা কোম্পানির টিন, 53 mm। তা আমি ভাবতেছি যে এখানে ফল সিলিং করবো। ফল সিলিং এখন আমি করব না, কারণ ফল সিলিংয়ের যত্ন লাগে। ফল সিলিং করতে গেলে যত্ন লাগে, আর যেহেতু আমি বাড়িতে থাকি না, যত্ন বেগরে নষ্ট হবে, তার জন্য আমি ফল সিলিং এখন করব না। আর নিচে টাইলসও লাগার কথা ছিল, টাইলসটাও এখন লাগাবো না, এখন বর্তমানে সিম্পল ঢালাই করব। কারণ এইসব জিনিস, হ্যাঁ, যত্ন করা লাগে, যত্ন ছাড়া জিনিস খারাপ হয়ে যায়। তাই ভাবতেছি বর্তমানে ঢালাই করে কোনো রকম রেডি করব। আর উপরে যখন আমি বাড়িতে এসে নামবো, তখন ফল সিলিং করতে হবে। হ্যাঁ, আর এই টিনগুলা যে দেখতেছেন, টিনগুলা আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা দাম নেয়। তা আমার এখানে বর্তমানে যেটা রেট, ওইটা হলো তোমার 180 টাকা পার মিটার, না পার ফুট। আর এটা হচ্ছে টাটা কোম্পানির টিন। টিনগুলো অবশ্যই খুব হার্ডি, টিনগুলো আছে, আমি দেখাই দিই একবার। হ্যাঁ, এই যে সেই টিন, যেই টিন আমি লাগাইছি বাড়িতে, টিনগুলো কিন্তু বেশ হার্ডি টিন। টিন করলে এটা মটকা, আচ্ছা, এটা মটকা, তাহলে একটু হালকাই থাকে। এই যে টিন, এই যে এইগুলো হচ্ছে টিন। এইটা হচ্ছে তোমার 53 mm টিন। টিন কিন্তু খুবই শক্ত টিন। হ্যাঁ, আর এই যে এগুলো যে নর্মাল টিন, এইটা দেখলে পরে পার্থক্য বুঝতে পারবেন এটা কেমন হার্ডি। এই দেখেন, আর এই যে এটা দেখেন,
বেঁকাও হয় না, বেঁকা করলে কিন্তু বেঁকাও হয় না। টিনগুলো কিন্তু খুব ভালোই হার্ডি টিন। হ্যাঁ, এখন আলাদা আলাদা জায়গার মধ্যে আলাদা আলাদা দাম হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমাদের এদিকে এই টাটা টিন 53 180 টাকা ফুট। হ্যাঁ, কদিন থেকে বৃষ্টি হচ্ছে, তার কারণে ঢালাইয়ের কামটা করতে পারলাম না। তাই আজকে আকাশটাও খুব ভালো, সাফ আকাশ, একদম রোদ উঠছে চলচলে। তা আজকে করার কথা ছিল কিন্তু মিস্ত্রি পাওয়া যায় নাই, তার জন্য আর কি ঢালাইয়ের কাজটা আজকে করতে পারলাম না। তাই নিজে টুকটাক করে আর কি একটু মাটি ঠাটি ফালাই দিয়ে পাথর থাথর লাগাই দিয়ে দেখি যদি কালকের দিনটা ভালো থাকে তাহলে আর কি ঢালাইটা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এই বাড়িটার ভিটি মানে ওই পাশে গড়ের হিসাবে একটু উঁচু করা হয়েছে, যাতে পরবর্তী কোনো অসুবিধা না হয় পানির জন্য। হ্যাঁ, ঘরটা ঠিক ভালোই উঁচা করছি, ওই যে মানে ওই গড়ের সমান সমান আমার ঘরের হাইট বর্তমানে। আর ঘরটা কেমন দেখতে একবার কমেন্ট করে অবশ্যই বলবেন আপনারা। হ্যাঁ, আর আমি জানি অনেক লোকের জন্য এই বাড়ি মনে হবে যে কি বাড়ি দেখাচ্ছ, ছোটো মোটো বাড়ি। আসলে মেন কথা আছে সেটা না, মেন কথা অনেক এই বাড়ির জন্য অনেক কষ্ট করা হয়েছে, বিদেশে বাড়ি থাকা হয়েছে, বাড়িতে আর সহজে কেউ করতে পারে না। হ্যাঁ, বাড়ির জন্য কিন্তু লোকে অনেকই কষ্ট করে, বিদেশে বাড়ি থাকে কাজ করে না জানি কী করে বাড়ি বানা হয়। একটা বাড়ির পিছনে তো আর কম কষ্ট হয় না, অনেকই কষ্ট করা হয়। যাই হোক, অনেক কষ্টের ফলে এই বাড়ি বানা হয়েছে। এটা হচ্ছে বাড়ির ভিতরের। হ্যাঁ, এই জায়গাটা খুব নিচা, এই জায়গাটা একটু মাটি দিতে হবে, মাটি দিয়ে উঁচু করতে হবে। যাই হোক, এখন বাড়ির কাজ অনেক কিছু কাজ বাকি আছে, সে কাজগুলো করতে হবে আগে, তারপরে। তখন দুপুরে বাজে 3টে, আর বর্তমানে আকাশটা না আচ্ছা, এই যে ক্ষীরা, ক্ষেতের ক্ষীরা, তাজা তাজা ক্ষীরা। খাইতে ঠিক ভালোই সুস্বাদু। অনেকগুলো ক্ষীরা আনা হয়েছে, সবগুলো কাটে কাটে আর কি বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। এই চুষা খায় না মামা, চুষা খায় না, চুষার মধ্যে না পোকামাকড় বেড়ায়, অনেক কিছু বেড়ায়, ওগুলো খাইলে পেট খারাপ হবো, পোকা খাওয়া যায় না। আর খুশি কালকে হয়েছে কি হয়েছে, কালকে ও খাইছে গরুর দুধ, তার জন্য আগা আর পায়খানা। আর বর্তমানে আকাশটা খুব মেঘলে মেঘলে, মনে হয় বৃষ্টি হবো রাতে। যেহেতু দুপুরে একটু গরম ছিল, ভালোই রোদ উঠছিল, মনে হয় রাতে বৃষ্টি হবে, একদম আকাশ আন্ধার হয়ে গেছে। তবে দিল্লির থেকে এখানে অনেক ঠান্ডা, হাওয়াও যে আছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া। দিল্লির মধ্যে টেম্পারেচার থাকে তোমার 40 থেকে 42, এখানে থাকে কত, কালকে চেক করছিলাম আমি 27। তাহলে ডিফারেন্টটা দেখুন আপনি, কোথায় 40 আর কোথায় 27। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে ম্যাক্সিমাম তোমার টেম্পারেচার গেছিলো 35, এইখানকার টেম্পারেচার গেছিলো 35। আকাশটা ঠিক খুব ভালোই দেখতে, মেঘলা মেঘলা। ক্ষীরা তো একটা করে না, এই যে এগুলো ক্ষীরা এইদিকে আবাদ হয়, আমাদের এইদিকে আবাদ হয়। ক্ষীরার দাম বর্তমানে একবারে কমে গেছে, শুনলাম নাকি 6 টাকা কেজি পাইকারি রেট দিতেছে। হ্যাঁ, এই যে কৃষকের এত মেহনত করে, এই রোদের মধ্যে কাজ করে, তার মেহনতের ফল কয় টাকা, শুধুমাত্র 6 টাকা। আর এইখান থেকে যেই পাইকার নিয়ে যাবে, ওই পাইকার বাজারে গিয়ে আপনার বেচাবে কাস্টমারের কাছে, মানে নর্মাল
লোকের কাছে কত 30 টাকা 40 টাকা কেজি, আর কৃষকের কাছ থেকে না এগুলা 6 টাকা 5 টাকা কেজি, তাও ম্যাক্সিমাম বললাম 6 টাকা 5 টাকা তাও ম্যাক্সিমাম। হ্যাঁ, তাহলে এইভাবে যদি থাকে তাহলে কৃষকেরা কিরম করে কি কাজ করবে? কৃষকের কাছে তো অন্য কোনো কাজ নাই, কৃষক তো এগুলো করেই খায়, আবাদ করেই খায়, আবাদ করেই চলে। তারপরে যদি এত মেহনতের পরে যদি তোমার যদি ফসলের দাম এরকম থাকে তাহলে তো কৃষকের পক্ষে অসম্ভব। যাই হোক, এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না। আকাশটা একটু সাফ হইলো, নদীর পাড়ে গেছে একটু বেড়াইতে, নদীর পানি দেখতে। হাসি किसका गांव है? हैं? किसने बोला? তো এই যে হয়েছে শশা টাল, শশা এখানে, হ্যাঁ শশা এখানে হয়তো আছে। दिख रहा है खीरा? ये रही। वो देख खीरा, वो देख, देखी 1 2 3 उसके सामने 3 है। कभी देखा कभी पेड़ पे खीरा? नहीं, अभी तक तो सिर्फ बाजार में देखी है, तो अब खेत में भी देखी। वाह, নদীর পানি তো ভালোই পারছে না। কালকে না দেখে গেলাম পানি না একটু কম ছিল, আজকে বাড়ছে আরো। তাই কত পানি ভালো বেশি। হ্যাঁ, রাতে মনে হয় তাহলে বৃষ্টি হবো। তো এই তো হয়েছে আমাদের নদী। হ্যাঁ, কালকে বিকেল অবধি দেখে গেছি পানি কম ছিল, আজকে পানি একটু বেড়ে গেছে। ওকে ঢাইকে দিতেছে না, না তিরপল দেবো না, পানি ঢুকে গেরম করে না। पापा कल हम जब देख रहे थे ना, पापा पापा एला दिल्ली वाली दिमाग। पापा हम जब कल देख रहे थे ना नदी को, तब नदी के वहां से आया लहर, बहुत बड़ी लहर आई थी और यहाँ तक आके रुक गई। তো নদীর পাড়ে বেড়াইতে বেড়াইতে এখানে দেখি একটু লজ্জাপতির গাছ। হ্যাঁ, দাঁড়া দাঁড়া বলাস না, এই লজ্জাপতির গাছ কি এই যে এদিকে এরকম করে বুলাইলে পরে না বন্ধ হয়ে যায়। এই যে এরকম করে বুলাইলে পরে পাতাগুলো কি সুন্দর করে বন্ধ হয়ে যায়। এরকম করে বন্ধ হয় দেখে একে আমরা লজ্জাপতি বলি। खुशी इधर आओ, खुशी ये देखो क्या है, इधर आओ इधर आओ जल्दी आओ। ये इसको हाथ लगाओ, हाथ लगाओ, बंद हो जाएगा। ये बंद हो गया, ये देखो, देखो बंद हो गया, ये देखो बंद हो गया। আগে এগুলা লজ্জাপতির গাছ দিয়ে ছোট থাকতে বেশ ভালোই খেলতাম, তো এই হাত লাগাতাম লজ্জাপতির পাতাগুলো কত সুন্দর করে বন্ধ হয়ে গেছে। এই দেখো, এই बंद क्यों होता है? ये पैर ऐसा ही होता है, बंद हो जाता है। ये देखो बंद हो गया। ये बंद क्यों होता है? बंद होता है, ये इसको ना शर्म आता है छेड़ने से। कैसा लगा? अच्छा है, हाथ लगाओ लगाओ हाथ लगाओ। मैं भी ऐसे जंगल देखा था। हाँ तो हाथ लगाओ, बंद हो जाएगा, हाथ लगाओ। हाथ लगाओ। পানি তো ভালো বাড়ছে রে, পানি আজকে একদিনের মধ্যে ভালোই পানি বেড়ে গেছে। কালকে আমি আসছিলাম নদীর এখানে, আসছিলাম নদীর পানি এখান থেকে না হলেও 2 ফুটের মতো পানি কম ছিল, 2 ফুটের মতো পানি আজকে বেড়ে গেছে নদীর। পানিটাও ঠিক ঘোলা। আর এই বানটা না আগের বছরে যখন আসলাম, মানে 4-5 বছরের আগের কথা, 4-5 বছরের পরে আইছি আমি এখানে, এই বানটা নতুন হয়েছে।
আগে বান ছিল ওইটা, আমাদের বাড়ির সামনে যেটা বান ছিল ওইটা ছিল বান। বর্তমানে এইটা বান নতুন করে হয়েছে, এরকম করে পাথর দিয়ে বানাতেছে, সম্পূর্ণটা পাথর লাগাইয়া বান হইতেছে। খেলাম ওই হোসম শক্তি এলা আছে। এই এই সুহান মামা এদিকে আও, এদিকে আও, এদিকে আও, আও। কয়টা খিরা খাইলা তুমি? কয়টা খাইলা? আমরা নদীর পাড়ে গেলাম, নদীর পাড়ে থেকে আইলাম, তখন তুমি খিরেই খাইতেছো। তোমার পেটের অবস্থা দেখছো, পেট ফাটে যাবো গা। হ্যাঁ, আর এই চাকুটা যদি হাতে লাগে অত খাওয়া যায় না একবারে মামা, পরে খাইও, তুই দাও। দেখতে হলে কি অবস্থা করছে খাই দেওয়া শরীরে। কি করি তুমি আবার কি কর, তোমার থেকে তো ভালোই খায়, তুমি তো খাওই না, ও খাই বেশি, তুমি খাওই না। মামা ও তো খায়, খাইতেছে, তুমি তো খাওই না।